আপনি যদি এইভাবে কান্নাকাটি করতে থাকেন তাহলে কি করে চলে বলুন তো? তুমি কি হাসপাতালে গেছিলে অনন্য? হ্যাঁ, আমি হসপিটাল থেকে আসছি। আচ্ছা অনন্য, মানে ওখানে এখনকার পরিস্থিতি কিরকম? অপারেশন হয়ে গেছে, তবে খুব ক্রিটিক্যাল অপারেশন তো। 72 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। এই 72 ঘন্টা সময় যদিও ঠিক করে পার করে দিতে পারে তাহলে আর কোনো ভয় নেই। মেয়েটার জীবনে যদি অঘটনটা ঘটেই যায় তাহলে যে কি হবে? মেয়েটা মেয়েটা সামলাবে কি করে নিজেকে? 20টা বছর কোনো যোগাযোগ ছিল না। ও তো একরকম মেনেই নিয়েছিল যে ওর বিয়ে শাদী হবে না, ওর জীবনটা এভাবেই কাটবে। কিন্তু এই যে হঠাৎ করে দেখা হওয়া, হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে যাওয়া, এই সবই তো আমার জন্য আমার মেয়েটা যদি কোনো ক্ষতি হয়ে যায় না তাহলে আমার জন্য হবে। আমি 20 বছর ধরে চাইনি তার বিয়ে হোক, সে সুখে থাকুক, সে ভালো থাকুক। বৌদি, এখন কি এসব কথা বলার কথা? আপনি নিজেকে এইভাবে দায়ী করবেন? আচ্ছা, আপনি যে নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়েটা দিয়েছেন সেটা কি কম বড় কথা? না না, আপনি চেয়েছিলেন বলেই তো বিয়েটা হয়েছে, সেটা কি আমরা ভুলবো কি করে? না 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 গো, না। আমি 20 বছর ধরে অপরাধ করেছি, অন্যায় করেছি। এটা কি ঠাকুর ছেড়ে দেবেন নাকি? আমাকে ছাড়বেন না তো, মোটে ছাড়বেন না। বৌঠান, তুমি যদি কিছু করেও থাকো তার দায় মেয়েটার ঘাড়ে পড়বে কেন? মেয়েটা তো এই 20 বছর ধরে তপস্যা করে যাচ্ছে। আমরা তো একদিনে তার বেদ দিতে পারিনি। মেয়েটা তো তার জীবনের সব সুখ দুঃখের দরজা জানলা এক এক করে বন্ধ করে রেখেছে এই 20টা বছর ধরে, শুধু তার জন্য, ওই ছেলেটার জন্য। না দাদা, শুধু এখন ওর কথাই বলবো কেন? আপনি ছেলেটা যে 20 বছর ধরে অপেক্ষা করে আছে, সেও তো 20 বছর ধরে তার জীবনের একটা বড় দিক বন্ধ করে রেখেছে। তা ওদের এই ভালোবাসার কোনো দাম নেই? না না না, এ হতে পারে না, অনন্য ভাই, বলো না যে আমরা আর কোনো কষ্ট পাবো না। দেখো, যে কষ্ট ভবিষ্যতে আসবেই, যদি সেটা আগের থেকে জানতে পেরে যাই তাহলে একটু আগের থেকে কষ্ট পাব। কিন্তু সেই কষ্টটা এড়িয়ে যায় কি করে ভাইয়া, বলো তো? অন্য শোনো, বরাবর আমরা জেনে এসেছি যে ডাক্তার হলো ঈশ্বরের মতো, দ্বিতীয় ঈশ্বর। তো তুমিও তো তাই ভাই। আচ্ছা, তুমি তো গেছিলে, নিজে চোখে সব দেখে এসো। বলো না পরিস্থিতিটা এখন কিরকম? হ্যাঁ, সেটা বাঁচবে তো? হ্যাঁ, মানে আমাদের ওকে নিয়ে সংসার করতে পারবে? যদি বেঁচেও যায় তাহলে সুস্থ থাকবে তো? দাদা, আমি আগে ওর ভালো হওয়াটা নিয়ে ভাবছি। আচ্ছা আচ্ছা, অপারেশনটা হয়ে গেছে, কিন্তু তারপরে 3টে দিন সত্যি খুব ক্রিটিক্যাল, খুব মারাত্মক। এই 3টে দিন না গেলে কিছু বলা যাবে না, মানে কারো পক্ষে বলা সম্ভব নয়। এই 3 দিনে পরিস্থিতি অনেক কিছু, মানে অনেক রকম চেঞ্জ হয়ে যেতে পারে। ঈশ্বরের কাছে প্রে করুন যাতে 3টে দিন আমরা সবাই মিলে খুব ভালোভাবে ওভারকাম করতে পারি। ওমা, তাহলে তো পরিষ্কার বলে দিলে যে আর কোনো আশা নেই গো। ও না না, আমার মেয়ে যে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, আর যখন জ্ঞান ফিরছে চিৎকার করছে, তুমি দেখতে পারবে না, মোটে সহ্য করতে পারবে না। আমি কঠিন মা, পাষাণ হৃদয়, আমার বুকটা পর্যন্ত পেটে যাচ্ছে। ঠাকুরের শেষ বয়স আমাকে কেন এত কষ্ট দিলে? আছে তা আমার মরে যাওয়া ভালো ছিল। বৌদি, তখন থেকে কি সব বলছেন আপনি? আপনাকে তো আমি এরকম কোনোদিন ভাবিনি। আপনার কত মনের জোর, আপনি কত শক্ত ধাতের মানুষ, আর সে আপনি এসব কথা বলছেন? না না বৌদি, আপনার মুখে এসব কথা মানায় না। না না, আমি
শক্ত হাতের মানুষ না, মোটর না, মোটর না। তুমি জানো না আমি স্বার্থপর। আমি চিরকাল নিজের কথা ভেবেছি, নিজের ভালোর কথা ভেবেছি, আর কারো কথা ভাবিনি কো। আর আজ ওই এমন রানীর কথা শুনে বা আমার জামাইয়ের চেহারা দেখে, তাকে দেখে আমি যখন নিজের ভাবনা থেকে বেরিয়ে নিজের মেয়ের ভাবনায় ভাবছি, তখন এই বিপদ ঘটে গেল। না না, আমি শক্ত দাঁতের মানুষ নই, আমি কোনো শক্তি নেই, আমার আমার কোনো শক্তি নেই। তবু শক্ত হতে হবে বড় বৌদি। আমাদের সকলের শুভ ইচ্ছের কি একটা দাম থাকবে না? তার মানে আমাদের শুভ ইচ্ছের উপরই এখন নির্ভর করছে দীপ্তর বেঁচে ওঠা, কিংবা একজন ডাক্তার যখন এই কথা বলে তখন আসল সত্যিটা আমাদের বুঝতে বাকি থাকে না অনন্য? না না, আমি কিন্তু ঠিক সেভাবে কথাটা। দেখো অনন্য, আমাদের আমাদের যার যার যেমন যেমন হবার হবে, সেই কিন্তু আমি এখন বুঝতে পারছি না মেয়েটাকে কি করে বাঁচাবো। আমার তো মনে হচ্ছে দুটোরই প্রাণ যাবে। মেজদা, হ্যাঁ, শোনো অনন্য, ওনা ওই ওপরের ঘরে আছে, তুমি যাওয়ার সময় একবার ঠিক দেখে এসো তো। হ্যাঁ, আমি তো ওর সামনে গিয়ে দাঁড়াতে পারছি না গো। গেলেই হাত দুটো ধরে বলছে ও মেচকা, ও মেচকা। আমি কত স্বপ্ন দেখেছিলাম, এই 20 বছর ধরে কত স্বপ্ন দেখেছিলাম ওকে নিয়ে সংসার করব, কত স্বপ্ন দেখেছিলাম। আমার স্বপ্নটাকে এইভাবে ভেঙে যাবে। আমি না কাকা হয়ে ওর সামনে দাঁড়াতে পারলাম না, জানো। এ দেখো, এই 20 বছর ধরে যা যা ঘটেছে, হ্যাঁ, তাতে তো আমারও সমান দায় আছে, তাই না? বৌদি না হয় নিজে মুখে কবুল করছে, কিন্তু আমি মুখে কিছু বলছি না, কিন্তু আমারও তো দোষ আছে, আমারও তো দোষ আছে। দাদা, তাই যদি বলো তাহলে আমরা সবাই দোষী। আমারও দোষ কিছু কম আছে? ওই আমি তো কোনোদিন গিয়ে তোমাদের মুখের ওপর বলিনি যে কলিটার বিয়ে দিয়ে দাও, যাকে ভালোবেসেছে তার সঙ্গে বিয়ে দিয়ে দাও। মেয়েটা সুখে থাকবে, ভালো থাকবে, এটাই তো বড় কথা। 20 বছর আগে মেয়েটার বিয়ে হলে মেয়েটা 20 বছর ধরে ওর স্বামীকে পেতে পারত, সংসার কি জিনিস জানতে পারত, হয়তো সন্তান টন্তানও হতো, কিন্তু এইভাবে একা হয়ে যেত না। কিন্তু কি ট্র্যাজেডি, কি ট্র্যাজেডি, কি ট্র্যাজেডি! দেখো, মেয়েটাকে বিয়েটাতে সবে সিঁদুরটা পরিয়েছে, আর ঠিক সেই সময় দুম করে ঘটনাটা ঘটে গেল। আমি কোনদিন এরকম শুনিনি গো, আমি কোনোদিন এরকম শুনিনি গো। বলছি তো আমার জন্যে। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে আর আমি একসঙ্গে নিরামিষে খাবো, একসঙ্গে একাদশী পালন করব। ঠাকুর, এ বয়সে কি কষ্ট দিলে মা গো, কি কষ্ট দিলে। বৌদি, বড় বৌদি, প্লিজ, আপনি যে এইভাবে চিৎকার চেঁচামেচি করছেন, কান্নাকাটি করছেন, বলি যদি সেন্স ফেরে, ও যদি আপনার কান্নাটা শুনতে পায়, আপনি বুঝতে পারছেন ও কি ভাববে? ওকে আমাদের সবাই মিলে বুস্ট আপ করতে হবে, সবাই মিলে ওকে আশা দিতে হবে, ভালো ভালো কথা বলে ওর মনের জোরটা ফিরিয়ে আনা সব থেকে বেশি জরুরি। কুসুম দোলা কুসুম